যেই রাস্তা আগে রাতেবেলা দেখিয়েছি সেই রাস্তা সকালবেলা দেখাচ্ছি। কিয়ারাউদ্দিন পাশে ছবি আছে, খুব সুন্দর একটা ছবি। চলো, আজকে হঠাৎ করে কি হয়েছে, সাইকেলে ব্রেক লাগছে না, তো রিস্কে করছি। ঠিক আছে, যদি কিছু হয় অডিয়েন্স দায়ী, পুরো অডিয়েন্স দায়ী, কিছু যদি হয় আমার। আজকেও মাইকটা আনতে বলে গেছি, তো নয়েস আছে, নয়েসটা একটু কমাতে এডিটিং ইউজ করবো, যদি এডিটিং ইউজ হয় তো ভালো, না হলে এইটাই শুনবো। অত হ্যাঁ, নয়েস কমানো। আচ্ছা, তো দেখাচ্ছি আমি গ্রাউন্ড লেভেল থেকে দেখাচ্ছি পুরো, আর ডাউন টু দ্য আর্থ বান্দা। ঠিক আছে, চলো। আগের দিনের ভিডিওটা 18 মিনিট হয়ে গেছে, আমি এত বড় ভিডিও করবো না, তো কাট কাট করে করবো। 8 মিনিট কাট করলাম কেন, সামনে আছে জ্যাম, তো আমি পরে দেখাচ্ছি। দেখো কাটিংটা ওখানে শুরু হয়ে গেল আবার। দেখো, রাস্তায় প্রচুর লোক আছে, লোকজন তাকাচ্ছে, কিন্তু লোককে দিকে তাকালে আমার ব্লগিং করা হবে না, তো সেই টেন্ডেন্সি নিয়ে আছি। কি ভাবলো না ভাবলো, বই গেল। চলো, ইউ ক্যান সি মাই গঙ্গা প্রবেশ। বাজে কটা? তুমি দাঁড়িয়ে দেখে যাই যে টাইমটা কেমন হচ্ছে। যে টাইমটা থাকে আমি একটু দাঁড়িয়ে করে তখন দেখাবো সামনেটা। ওয়েট, জাস্ট লুক, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বেশি সময় নষ্ট করবো না, এখানে চলে যাবো অন্য জায়গায়। ঠিক আছে, লাস্ট ফিনিশিং দেখে নাও। অনেক ব্লগিং আছে, তো শুধু একটাতে ওয়েস্ট করবো না টাইম। এখানে মানুষজন বসে রয়েছে, দেখতে পাচ্ছ। মাইক টানলে ভালো হতো। এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা কাকে এতবেলা দেখিয়েছিলাম। অবশ্যই তোমরা জেনে থাকবে কাকে এতবেলা দেখিয়েছিলাম রাস্তাটা। আই থিঙ্ক তোমরা ভুলো নি, আর যারা দেখো নি ভিডিওটা অবশ্যই যাও, আগের দিনে ভিডিওটা দেখো। আর রাতেরবেলা আসছিলাম, অন্য একটা পরিবেশ ছিল, অসাধারণ পরিবেশ, অসাধারণ ঠান্ডা, আর সেরকম রাতেরবেলা লাইটিং অসাধারণ ছিল। যারা মিস করেছো অবশ্যই দেখে নেবে, আর যারা এটা দেখছো কন্টিনিউ করো দেখা। আমরা আগাই। এই সামনে আসছে আমাদের মিশন, যেখান থেকে আমি পড়ে বেরিয়েছি। আর 7 নম্বর, ওদিকে 20 নম্বর ছিল, ক্লাস 8 অব্দি ওখানে, আর তারপর এখানে। ওকে, রাস্তা দিয়ে অনেকে অনেক কথা ভাবছে, এ কেন করছে, কি করছে, কি লাভ আছে, দরকার নেই, কে কি ভাবছে বাল ছেড়ে গেছে। ওকে, দেখো সব জায়গায় অডিও দেওয়া যায় না, সব জায়গায় মানুষজন তাকাবে তো অবশ্যই, কিছু করার নেই। মাঝে মাঝে অডিও দিচ্ছি, দিতে পারছি না। আর ইউটিউব অ্যালগোরিদমকে যদি বোঝাতে হয় যে এটা আমার ব্লগ, 1 সেকেন্ড দেখাচ্ছি, তো আমি এগিয়ে যাই, তারপর দিচ্ছি। দেখো রাতের বেলা দিয়েছিল না, যেটা দেখেছিলাম সেটা সকালে ওই রাস্তা দিয়ে গেছিলাম, বাট আমি যাবো এই রাস্তা দিয়ে যাবো। ঠিক আছে, এটা ফাঁকা পাওয়া যাবে, তো এখানে কথা বলা যাবে। চলো, ব্যাপারটা হচ্ছে দেখো, এক হাতে চালাচ্ছি, ব্রেক ঠিকঠাক লাগছে না, নানান সমস্যা আছে, কিন্তু এই এক্সকিউজ দেবো না, সেই জন্য এই ভিডিওটা একদম শুরু থেকে গ্রাউন্ড লেভেল থেকে দেখানো। ঠিক আছে, তো যারা আমার অডিও দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, কেন কষ্ট করে দিচ্ছি, একটু ভালোবেসে দিচ্ছি। আর তোমরা জানোই যেগুলো আমার মোটো, যে টার্গেট। ঠিক আছে, যেটা বলছিলাম থবে দেখো না ব্যাপারটা। ওয়েট,
দেখাবো, কিন্তু মানুষজন রাস্তা থাকে না, দেখানো যায় না, এই একটা প্রবলেম থেকে যায়। দেখি যদি সামনে গিয়ে দেখানো হতে পারি থোবরা, অবশ্যই আই ক্যান ট্রাই। 2 মিনিট 31 সেকেন্ডের বেশি হয়ে গেছে, মানে 2.5 মিনিটের বেশি হয়ে গেছে। তো বেশি লেন্দি করলে তোমরাই দেখবে না, ঠিক আছে? তো আমি সব জানি। আর থোবরা দেখতে হয় তো দ্যাটস মাই থোবরা, এবং চালাচ্ছি সময় থাকিয়ে, ঠিক আছে? ঘুরিয়ে দিই। আমি জানি পুরো রোটেট হয়ে গেলাম, আমার থোবরা পুরো রোটেট হয়ে গেল, বাট আই এম সরি বাবু। আচ্ছা চলো আগে যাচ্ছি। আগে প্রসাদ বিতরণ হচ্ছে, ভাবছি খাবো কি খাবো না, এখানে দনমনে চলছে ঠাকুরের প্রসাদ। দেখি যদি খেতে পারি তো খাবো। চলো এখানে কাট করলাম, ঠিক আছে? লাইন দেখো, শুধু লাইনটা জাস্ট লুক করো। এই বিয়ে বাড়ির না, পুজোর লাইন লেগে গেছে প্রসাদ খেতে, তো এরকম লাইনে কে দাঁড়িয়ে খাবে ভাই? কি দরকার, ছাড়ো, বাড়ি গিয়ে খাবো, ওখানে লাইনে দাঁড়াবো না। সামনে একটা SBI গাড়ি যাচ্ছে। আমরা সামনে যাচ্ছি, সামনে দেখার জায়গায়, তো ওখানে গিয়ে কাট করতে হবে, কারণ আমি রাস্তা চেঞ্জ করবো। আর রাস্তা চেঞ্জ করার সময় মোবাইল দিকে তাকানো যাবে না, এখানে একটা ঠোকন খেলে একদম মরে যাবো, ঠিক আছে? তো চলো ফার্স্টে চলো কাট করলাম এখানে আমি, দেখা হচ্ছে কাটিংয়ের পরে। থাকবে কিন্তু পাশে, থাকবে কিন্তু একদম, তুমি যাবে না, ঠিক আছে? ব্রেক দিচ্ছি না, কাট করছি। একদম বলে দিলে একদম মুখের সামনে দিয়ে গাড়িটা ঘুরিয়ে গেল। আর যখন এই তপবন, যেটা হচ্ছে একটা বিয়ে বাড়ি ভাড়া নেয় এখানে, তাতে দেখাচ্ছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো আগের ভিডিওতে। এই ঠিক এই জায়গাটা রাতের বেলা কত ভালো লাগছিল বলো, সকাল থেকে কিচ্ছু নেই, কি সাথে খোলাখুলি করছে। আর ঠিক এই পুলিশের জায়গাটাতে গেছিলাম, যে বলতে পারিনি কি ছিল, এখন পড়েছি পুলিশ ডেপুটি কমিশনারের জায়গা। আচ্ছা, এখানে ডেপুটি কমিশনার বসেন হয়তো, খুব সম্ভব। কে ভাবতে এসছে এদের? আমি ব্লক করতে নেমেছি, ব্লক করতে করতে যাবো। রাস্তাঘাট খুব খারাপ, তো আগে গিয়ে ভিডিও বানাই। চলো কাট করলাম, ছোটো ছোটো কাট করতে করতে দেখাবো, ঠিক আছে? লম্বা কাট করবো, দেখবে না, ভালো লাগবে। চলো আগে যাচ্ছি। আর কাট করলাম এখানে একটা, যতটা হচ্ছে এমন কোনো সময় যে উদট ক্যামেরা ভালো লাগছে না। আচ্ছা ধুরন্ধর মুভি, এই পোস্টারটা যারা যারা ধুরন্ধর দেখেছে অবশ্যই কমেন্ট লিখে দাও। হ্যাঁ দেখেছি ভাই, ভাই আমি দেখেছি, অসাধারণ অসাধারণ মুভিটা হয়েছে। যারা দেখোনি তারা মিস করো না, প্লিজ এখন গিয়ে দেখে আসো, বা টেলিগ্রামে যাও, টেলিগ্রাম থেকে ফ্রিতে পেয়ে যাবে, অবশ্যই লুক করো মুভিটা। আর যেটা বলছিলাম, আমি উদট ক্যামেরা না ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগছে মনে হয়। ওই যে বাসটা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখছো, এটা ইমোশন, একটা মজা থাকে। কে কি ভাবলো সেটা আমি যদি বড় ভাবি তাহলে কখনো গ্রো করতে পারবো না, সেরকমই আমি দেখাতে নেমেছি, সেরকম দেখাবো না। তো চলো দেখতে, চলো আমি আছি, তুমিও চলো। আর আর একটা হেডফোন দিয়ে নাও ফিলটা পাওয়ার জন্য, ঠিক আছে? কারণ অডিওটা সমস্যা হতে পারে। সামনে ব্যারাকপুর রাস্তা উঠে যাচ্ছি, তো তাছাড়া রিস্কি রাস্তা, হাইওয়ে না, মেইন রাস্তা, তো বেশি ফোন হাতে রাখা যাবে না, সমস্যা হতে পারে, ফিক্স হয়ে যাবে না, গাড়ি ঘোড়া যায়, বড় 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 সব গাড়ি যায়। এখানে দেখো ব্লিঙ্কিটদের, ব্লিঙ্কিটতে আসতে না। আজকে কিন্তু অনেক জায়গায় বিয়ে আছে, তো বিয়ে যাদের যাদের আছে অবশ্যই এবার কমেন্টে জানা যাচ্ছে হ্যাঁ আমাদের আজকে বিয়ে ছিল, মানে গতকাল বিয়ে ছিল, কারণ আমার এটা পোস্ট হচ্ছে খুব সম্ভব যেদিন বিয়ে তার পরের দিন হবে। তো সরি, একদিন লেটে চলবো না, কিছু করার নেই, সবাই একদিন লেটেই চলে, দিনের দিন কি ভুল বলতে পারে নাকি? আর এখন তো একটা দেখলে একটা একটা ছেলে তার কুকুর নিয়ে বেরিয়েছে, কুকুর আছে অবশ্যই লিখে দাও যে হ্যাঁ আছে, কেননা কুকুর থাকলে এখন নিয়ে বেরোতে হবে, ঠিক আছে? তো এইসব অনেকে মেনটেন করতে পারে না, বাট ঠিক আছে।
লরি আসছে। আচ্ছা কাট করলাম, ঠিক আছে। আমি রিক্সা যেতে পারে, টাকা চালাচ্ছি তো। বাবা লরিটা দেখো একবার, বউখা দিয়েছে। Look at the cars and the scenery is so much good. মজা ইংলিশ দিচ্ছি, ইংলিশ এটা যাতে ফরেনেই যায় ভাই। ইউটিউব টিম প্লিজ এটাকে ফরেনে পাঠিও, বেশি ভিউজ আসবে। আজকে স্যারের সাথে একটা ব্যাচ হচ্ছিলো, মানে স্যারের সাথে মানে বলতে গেলে ঝগড়া বেঁধে গেছিলো যে বলছে এখনকার সব ব্লগাররা আগের মতো নেই, ব্লগাররা কম টাকা কামাচ্ছে। তো স্যার এটাকে উদাহরণগুলো দিল, উদাহরণগুলো দেখার পর আমি বুঝলাম এটা কিছুই জানে না, সোশ্যাল মিডিয়া সম্বন্ধে স্যারের নলেজ জিরো। কেন জিরো? দেখাচ্ছে তার প্রত্যেকটা ভিডিওতে প্রায় অলমোস্ট 3 লাখ থেকে 4 লাখ একটা গড়ে ভিউস আসে। তো 30 দিনে উনি পুরো 30টা ভিডিও ছাড়েন, একদম ঠিক। তো ওনার পার মান্থ যদি আমি স্পন্সরশিপ বাদ দিয়ে ইনকাম করি, মানে ক্যালকুলেট করি, তো অলমোস্ট আসছে 6 থেকে 9 লাখ। স্যারের ইনকাম কত হবে? সোশ্যাল মিডিয়া ইনকাম এত বেশি যে টাকার কুয়ো বলে একে, কিন্তু সবাই কামাতে পারে না। কথা হচ্ছে এখানে, সবার দ্বারা হয় না, সবাই কামাতে পারে না। আর যে কামায় সে এত কামায় যে কোনো কিছুতে সামনে নেই ভাই। বিজনেস, সোশ্যাল মিডিয়া, তারপরে এসে হচ্ছে ডাক্তার আসে, বাট অনেক বয়স্ক ডাক্তাররা। তাছাড়া নেই ভাই, মার্কেটে অত সোজা না ইনকাম করা, ঠিক আছে। তো যে বলছে, টিচারগুলো বলছে ইনকাম করা সোজা না, সোশ্যাল মিডিয়া ফালতু জায়গা, প্লিজ তাকে ঝগড়া করো না, কেননা সে তার বয়সটা আছে, সে জানে না এই সব এই যুগটা সম্বন্ধে। তো প্লিজ ব্যাস করতে হবে না, যা চলছে চলুক, তুমি যে লাইনে আছো থাকো, হ্যাঁ যে লাইনে থাকুক, অত টানাটানা করতে হবে না, ঠিক আছে। চলো আমরা কাট করলাম এখানে, কারণ আমি রাস্তা চেঞ্জ করবো, অনেকটা কথা বলে ফেললাম। চলে এসেছি, মানে খুশিবাড়াটা পার করার পর আমি আবার শুরু এলাম। এটা পলতার দিকে যাবো, একটু ওষুধ কেনা আছে, মায়ের সুগার ধরা পড়েছে, তো ওষুধ কিনতে হবে, তুমি জানো। আচ্ছা কমেন্ট জানিয়ে দাও যাদের সুগার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, মা বাবা ঠাকুমা দাদু যে আছে এটা কমেন্ট জানিয়ে দাও যে সত্যি আছে কিনা। আর আমরা চলি পলতার দিকে। ওকে, ঘুরে গেলাম পলতার দিকে, ঠিক আছে। আচ্ছা একটা কথা বুঝলাম, যে রাস্তায় যখন কথা বলতে আসলাম দুটো জিনিস ফলো রাখবে। নাম্বার ওয়ান, যেই রাস্তা দিয়ে যাচ্ছ সেই রাস্তায় তুমি দ্বিতীয়বার আসবে না। আর যেই রাস্তায় যাচ্ছ সেই রাস্তায় যেসব মানুষরা চলাচল করে তারা দ্বিতীয়বার দেখা করবে না তোমার সাথে। সুতরাং তুমি যদি ক্যামেরা নিয়ে কথা বলো বা ক্যামেরার সাথে সামনে দাঁড়িয়ে কথা বলো, তো কে কী ভাবলো দরকার নেই, তুমি পুরোটা জিনিস শ্যুট করবে। কে কী ভাবলো, আমি বারবার এক কথা বলি, কে কী ভাবলো দরকার নেই। আচ্ছা আরেকটা কথা বলে একটা প্রমোশন করে দিই নিজের চ্যানেলে। যদি আমার মনে হয় যে তুমি আজকে ইউটিউবে দাঁড়াবে, ইউটিউব করবে, তোমরা অবশ্যই একটা চ্যানেল বানানোর চেষ্টা করবে। তো চ্যানেল কীভাবে বানাতে হয় শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছু বলেছি আমার চ্যানেলে, টেক প্ল্যানারে। অবশ্যই যাও, ফলো করো এবং ভিডিওটা দেখো। খুব সম্ভব পোস্ট হয়ে গেছে, তোমরা যবে ভিডিওটা দেখছো ততদিনে পোস্ট হয়ে গেছে। আর কিছু করো, এমন কিছু করো যাতে তোমার ইনকামটা হয়। মেয়েবাজি করো না, আর ওই যারা মেয়েরা আছে তাদেরকে দেখে ফলো করতে চাও না, কাজ করো, ঠিক আছে। এনজয় দিস ব্লগ। ভিডিওটাকে এনজয় করো, পুরোটাকে এনজয় করো। সাইকেল ব্লগিং চলছে ভাই। দেখো বাইকে ব্লগিং করা একটু কঠিন হবে, বাট সাইকেলে ব্লগিং করাটা একটু সোজা। যদি তুমি এক হাতে চালাতে পারো তো। আচ্ছা ব্লগের মধ্যে কি বলবে, যে আমি যেমন করছি সেমনটা করতে পারো। যদি লজ্জা লাগে তো প্রথমে শ্যুট করে নাও, পরে গিয়ে অডিও দাও, দুটো চান্স আছে তোমার কাছে। বাট যেটা আমি বলছি, শুরুতে যে ভয়টা লাগবে, যে লজ্জাটা লাগবে, সেটা পরে আর লাগবে না। এটা প্রমাণিত, যেটা আমার লাগছিল এখন কিন্তু লাগে না, ঠিক আছে। আর অবশ্যই এক হাতে চালানো শেখো, ঠিক আছে। বা হাতটাকে ব্লগের জন্য ইউজ করো, ডান হাত থেকে চালানোর জন্য ইউজ করো। আর কাজ করো ভাই, কাজ করো, কাজ করো, মানে এক্সকিউজ দিও না, ঠিক আছে। বারবার আমি এক কথা বলি, তার কারণ হচ্ছে আমি চাই যে অন্তত ওয়েস্ট বেঙ্গলটা ভালো গ্রো করুক, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মানুষজন আসুক, কাজ করুক, ভিউয়ার্স পাক, আর একটা কমিউনিটি বিল্ড করতে চাইছি, ঠিক আছে। ভিডিওটা বড় করতে করতে কত বড় করছি রে ভাই, ঠিক আছে। ইউটিউবে 4 দিন না কেন,
তোমরা দেখবে, আমি আশা করতে পারি। কারণ আমি আন্ডু পান্ডু বকছি না, কিছু ইম্পর্টেন্ট কথাই বলছি। আর নিজের থেকে মাইক আনার চেষ্টা করবো, দুখানা মাইক আছে, যেখানে একটা মাইক নিয়ে চলে আসবো। কেননা মাইক না ইউজ করলে হবে না, অডিওটা ভালো আসছে না। এখানে একটা স্কুল আছে, আদর্শ প্রাথমিক বিদ্যালয়, প্রামাণিক বিদ্যালয় না, প্রাথমিক বিদ্যালয়। রাস্তা দেখেছো? এরকম রাস্তায় ব্লগিং করা কি কঠিন লাগে ভাবো তো। সামনে পলতা আসছে, পলতা কি দেখাবো, ওষুধটা কেনার পর দেখাই। আচ্ছা, পলতাটা উঠে দেখাচ্ছি, চলো কাট করলাম এখানে কাট। এটা হচ্ছে আমাদের পলতার রাস্তা। তোমরা অবশ্যই যারা পলতা থেকে দেখছো তারা ভিডিওটা অবশ্যই জানবে, ভিডিওটা সরি রাস্তাটা অবশ্যই চিনবে। আমি আগে থেকে ব্লগটা শুরু করতে পারতাম, বাট বিয়ে বাড়ির কিছু লোক বেরিয়েছে জল ভরতে, তো রাস্তা ব্লক ছিল, তো ভিডিওটা শুরু করলে আমি যেতে পারতাম না, তো ভিডিওটা শুরু করিনি। এটা দেখে না, পরে নেই, পরে দিচ্ছি, চলো। কুকুর টুকুর পোষা যা ঝামেলার না, দেখি বোঝা যায়। মানে মানুষের কি আর পোষে কে জানে, আই ডোন্ট নো, বাট খুব প্রবলেমেটিক জিনিস। মানে কোনো জায়গায় যাওয়া যাবে না, সেখান থেকে লেজের মধ্যে ঘুরবে, সারাদিন ধরে খাওয়ান দাওয়ান দিতে হবে। ভাই কার তো সময় আছে, অনেক সময় আছে তেমন হচ্ছে। মানুষজন বাচ্চারা ফুটবল খেলছে, এই ফুটবল খেলে গেলে কিছুদিন পরে ঘুরে উড়াবে। আর তোমরা জানো আমি ঘুড়ি কতটা ভালোবাসি, আর ঘুড়ি উড়ানোর ব্লগ তো অবশ্যই এবারে আসবে। বারবার মনে করাই তোমাদের যে অবশ্যই ফলো করে রেখো, কেন ঘুড়িতে বেশি মজা। এগুলোতে কি আছে, এগুলো কিছু তেমন নেই, বাট ঘুড়িতে যে মজাটা, সেই মজাটা আমি দেবো, আমার ব্লগে দেবো, ঠিক আছে? যারা স্কুটি চালায়, যে ছেলেগুলো স্কুটি চালায়, আমার অনেক বন্ধু বান্ধব স্কুটি চালায়, বাট দেখতে না কেমন লাগে। আর স্কুটিটা মনে হয় মেয়েদের জন্য, কিন্তু বাট ছেলেরা চালায়, আই ডোন্ট নো, বাট সামথিং ইজ রং ফর মেন। ছেলেদের জন্য এটা ঠিক না, ছেলেদের জন্য বাইকটি ভালো লাগে, আর মেয়েদের জন্য স্কুটি ঠিক আছে। আর মেয়েদের স্কুটি দেখতে বেশি ভালো লাগে, যে এই ঠুকে দিল, এই প্রবলেমগুলো আছে। লিটারালি বলছো, হাতটা না ব্যথা করছে ভাই। আমি কাজ করলাম, মানে রাস্তা দিয়ে যেতে যেতে যে কতগুলো ভিডিও আমি সারাদিনে করছি এবং সেগুলো আপলোড করছি, তা ঠিক ঠিকানা নেই কিন্তু, ঠিক আছে? আর মেন কথা হচ্ছে কেন করছি, তোমাদের জন্য করছি। আনন্দ তো অবশ্যই, এবং বাংঠামো একটু লাগে, বাট ভেবেবাজি করছি না, না রিলস দেখছি না, রিলস বানাচ্ছি, দিস ইজ সো গুড। এবং আমি চাই এমনটা হোক, কিছুটা হোক, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করে দাও এই রাস্তা তোমার চেনো কিনা, অবশ্যই চেনো না, আই নো। এই স্যারের বাড়ি ছিল, এটা তো দেখছিলাম একদিন, এখানে বন্ধুর বাড়ি ছিল, লুক এট দিস। তো ঠিক আছে, পড়াশোনা করে হয় মানুষজন, বাট সোশ্যাল মিডিয়া করে বেশি মানুষজন গ্রো করে, এই রেশিওটা একটু বেশি। এই যে মোটর বাড়িটা সকালবেলা, হাতের গাড়ি, তো যাতায়াত যা দেখেছি সকালে তাই দেখাচ্ছি, এক্সট্রা কিছু নেই, বাট লুকটা একটু ম্যাটার করছে, ঠিক তো? আই নো। এই এই রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল, এই রাস্তাটা খুব ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি চাই আরও ভালো হোক। আচ্ছা, আমরা ঢুকে যাচ্ছি আমাদের গলিতে, এবং চলো পাশে ঘুরে রয়েছে, একটু দেখে নেবো। আহা, গলি আমাদের মতো আছে, না না এই বাড়িটা না, ব্লগাররা বেরিয়েছে, মানে শ্যুট করছে যারা, তারা বেরিয়েছে, তো আমি কেন পিছনে থাকবো, আমিও বেরিয়ে গেছি। যা ওরা করবে তা আমিও করবো, আর আমার টিম আছে ভাই, সুতরাং আমাকে ক্যামেরা কাজ অন্তত করতে হবে না কোনো দিন। নিজের একটা বিজনেস থাকবে,
ওর কাজগুলো ওরা দেখবে। অবশ্যই সোশ্যাল মিডিয়াটা মানে পজিটিভ সাইডটা এটাই না। আর রাস্তায় না কিছু লোক তাকাবে, এই শালা কি তাকাচ্ছে, এটা করে না। স্কুল নেই তোর? ও ক্যামেরাটা খুব সুন্দর আমার, ঠিক আছে যাই বলো না। 12,000 টাকার ফোন, আজ থেকে 5 থেকে 7 বছর হয়ে গেছে ফোনটা, এখনো চলছে, দ্য ভেরি গুড কন্ডিশন। একটু হ্যাং করে বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট বলতে চাইছি যে ফোনটা ভালো ছিল, রেডমি নোট 7S মাই ফোন, খুব ভালো ফোন ছিল। আচ্ছা, আরে বাপরে পেছনে ব্যথা হয়ে গেছে ভাই, 15 কিলোমিটারতে সাইকেল চালাচ্ছি। আর সব কিছু দেখেছো, ওদের বাড়ি দেখেছি তো। 15 কিলোমিটার আমি চলেছি, ভাবো সাইকেল নিয়ে 15 কিলোমিটার। আর এই সাইকেল ভালো, সাইকেল খারাপ না, বাট প্রবলেম হচ্ছে পেছনে ব্যথা হয়ে গেছে। সামনে দুটো লরি, গাড়ি লরি সব রয়েছে, দাঁড়ানো একটু মঙ্গল হবে। চলো, ব্যাপারটা একটা সমস্যা হচ্ছে নিজেদের রাস্তা, মানে এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, এখান থেকে কেউ দেখে নেয় তো মানুষজন কিছু না কিছু ভাববে, ভাবুক, কোনো সমস্যা নেই। বাট আমাকে সামনে ওষুধ দোকানে যেতে হবে, ওষুধ কিনতে হবে, তো কাট সামনেই করতে হবে। 1 মিনিট 11 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড নাগাদ আমি বন্ধ করে দিচ্ছি এটা, আর কাট করছি। স্টপ না, সামনে থাকো। হ্যাঁ, বিড়াল যাচ্ছে। অনেকে বানে যে বিড়াল কাটলে নাকি অ্যাক্সিডেন্ট হয়, বাট আই ডোন্ট বিলিভ ইট। কারেন্টের গাড়ি, আরে কারেন্ট দেয় না, মানে এই গাড়িতে কারেন্টের লোকেরা আসে, কারেন্টের লোকেরা ঠিক করতে আসে, ঠিক আছে। তো কারেন্টের গাড়ি বলাই সেরেও। চলো, আমার এটা অফ করলাম। আচ্ছা, কাট করলাম, অফ না। রাস্তা আচমকা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, কিন্তু এরা কারা, হু ইজ দিস গাইস, হেই হাট। তো রাস্তায় দেখা হয়েছিল আচমকা বন্ধুর সাথে। এই বাড়িটা বিয়ে আছে, এখন সব থমথমে পরিবেশ। আর এই যে বাড়ি, ঢুকে যাচ্ছি বাড়িতে, বাড়ির সামনে গাড়ি। আর এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি 25শে ডিসেম্বর হেভি ট্যুর করতে। অবশ্যই থাকবো পাশে, ঠিক আছে, ওই ট্যুরটা পুরো ভিডিও করবো, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ডে এমন কিছু ভিডিও নিয়ে।